হয় না, আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে হয় না, বেশি সময় লাগে না, খালি কাজে অফিসে যাও আর বিয়ে করো। কিন্তু টুম্পা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বাপের এত টাকা পয়সা ধন সম্পত্তি থাকার পরেও তুমি আমার মতো একটা সাতবাহীন খয়রাতির কেন বিয়ে করো? এই, তোমার অন্য কোনো সমস্যা নাই তো? আমি বিয়ে করছি কারণ আমার একটা বিয়ে করা দরকার, আমার জামাইয়ের দরকার, সেই জন্য আমার বাপে জায়গায় জায়গায় বাকি খায়। বাকির টাকা কেউ চাইলেই তারে কয় আমার মায়ের তোমার কাছে বিয়া দিয়ে দিব। এই কইরা কইরা আমার বিয়া করার ক্যান্ডিডেট সেই পর্যন্ত 25 জন খাড় করাইছে। এইভাবে চলতে থাকলে আমার বাবা তো কারোর সাথে আমার বিয়া দিব না, কারণ আমার বিয়া দিলেই তো সে আর কারোর সামনে মুলা ঝুলাইতে পারবো না। এই জন্য আমি তোমার বিয়া করে ফেলাইছি। তবে একটা কথা জানি না, খুব ভালো লাগছে যে তুমি আমার ভালোবাসো। আমি বলার সাথে সাথেই কি সুন্দর কাজে অফিসে নিয়ে এসে টুক করে আমার বিয়ে করে ফেললাম। আচ্ছা, আমার কবে থেকে ভালোবাসো তুমি? জি না, আমি তোমার ভালোবেসে বিয়ে করি নাই। তুমি আমার ভালোবেসে বিয়ে করো নাই? বিয়ে করছো কে? তোমার আব্বার উপর প্রতিশোধ দেওয়ার জন্য। প্রতিশোধ মানে কিসের প্রতিশোধ? একটা সময় আমার আব্বা তোমার বাড়িতে কাজ করতো, এখনো 6 বছরের বেতন বাকি আছে, তোমার আব্বা টাকা দেয় নাই। এরপরেও তোমার আব্বা আমার রাস্তাঘাটে যেখানে দেখে সেখানে ছোট লোকের পোলা বলে। তখন থেকে আমি মনে মনে সিদ্ধান্ত নিছি, এই ছোট লোকের পোলা একদিন তোর মেয়ারে বিয়ে করবো। যেই মুখে তুই আমার ছোট লোকের পোলা কইছস, সেই মুখে তুই আমার জামাই কবি, আর সেই জামাই ডাক শোনার জন্যই আমি তোমার বিয়ে করছি। তবে আমার মনে হয় ভবিষ্যতে আমি তোমার ভালোবাসো, কারণ তোমার চেহারা খুবই সুন্দর। হায় আল্লাহ, তোমার বাপে আমগো বাড়িতে কাম করছে? মানে তুমি কাজের লোকের পোলা? আমার আব্বা তো তোমার দুই চোখে দেখতে পারবো না, কারণ সে ফকিনি পছন্দ করে না, সে পছন্দ করে বড় লোক যাতে তাকে বাংলায় খাইতে পারে। হায় আল্লাহ, তোমার বিয়ে করে তো আমি বড় ভুল করে লেছি। আমার আব্বা তোমার জীবনে আমার জামাই হিসেবে মাইনে নিব না। টুম্পা, তুমি শুধু একবার তোমাদের বাড়িতে আমার নিয়ে চলো, শুধু জামাই হিসাবে না, সে আমার বাপ ডাকবো দরকার হলে, কারণ আমার নাম সানি। শ্বশুরকে কিভাবে মানাইতে হয় আমি খুব ভালো করে জানি। না না